এক বিকেলের প্রেমালাপ। আপনি থেকে তুমি। রচনা সত্যজিৎ ভূঁইয়া, স্বর আরোপে আমি সত্যজিৎ, সঙ্গে চন্দ্রিমা মাইতি চক্রবর্তী। আপনি থেকে তুমি, এক বিকেলের প্রেমালাপ। বিকেলটা সেদিন অদ্ভুত নরম ছিল। আলো তখন জানলার কার্নিস ছুঁয়ে ধীরে ধীরে সন্ধ্যার দিকে হাঁটছে। কথার ফাঁকে ফাঁকে জমে উঠছিল এমন এক সম্পর্কের গল্প, যেখানে আপনি শব্দটির ভদ্র দূরত্ব আস্তে আস্তে গলে গিয়ে তুমির উষ্ণতায় পৌঁছচ্ছিল। আমি একটু মেসেঞ্জারে যাব, অনেকগুলো মেসেজ জমেছে দেখছি। যাও। শুধু যাও, কিছু বলবেন না? কি বলবো? রাগ হলো নাকি? ধুর, রাগ হবে কেন? আসলে কি জানেন, এই একটা ভালোবাসার মানুষগুলো খুব একটা পছন্দ করে না। এত কম সময়ে সেটা সেটা কি করে সম্ভব? কি কি করে সম্ভব? না, কিছু না, আমি কিছু বলিনি। সত্যি কিছু বলবেন না? আমি কিন্তু সরাসরি বলতে পারি না, আমায় না বলো। আচ্ছা, তুমি একটু লেট করো। বলতেও হবে না। এই, তুমিও আবার রাগ করলে? এত কম সময়ে এত বেশি ভালোবাসা কি করে সম্ভব? ভালোবাসা তো ধীরে ধীরে বাড়ে, তাই না? আমি না হয় তুলে নিচ্ছি আমার অনাবশ্যক প্রলাপ। মাথায় একটা গাঁটটা খাবেন কিন্তু। তুলে নিলাম। কেন, কি হলো? তাহলে তুমি আগে বলো। কি বলবো শুনি মিস্টার? তোমার সেই ভ্রমরকে যা বলেছিলে। ও, তুমি আমার হৃদয়ের বাঁশি, বাজিয়ে দিলে মোহন সুর। এ ধরা ভরা কুহু কথনে প্রেম হলো আত্মার নূর। খুব ভালোবাসি। সত্যি? তুমি যেন আমার দুর্বলতার সবচেয়ে সুন্দর বহিঃপ্রকাশ। জীবন নামের এই দীর্ঘ গল্পে তুমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। খুব খুব ভালোবাসতে ইচ্ছে করে তোমায়। বাসো? বাসি তো, আর বলবো না এমন কিছু। এইভাবে ইনডাইরেক্টলি মেসেঞ্জারে যাওয়া আটকালে, তারপরেও এত অভিমান। সে সাহস বা স্পর্ধা আমার নেই। আমার নেই প্রিয়। তোমার খুশিতেই আমি খুশি। তুমি না একটু অন্য রকম। তাহলে তাহলে এভাবেই থেকো আমার সাথে। আর কিছু বলবেন না? বলবো বলবো, শুধু শুধু হারিয়ে যেও না। শুধু হারিয়ে যেও না আমার থেকে। গিয়ে কি করব? তুমি বলো, হারিয়ে যাবে? যাব না, কোনো দিন হারাবো না। একটা বলো। বাসি, খুব ভালোবাসি, শুধু আপনাকেই। এখনো আপনি? হ্যাঁ, আপনি তুমি দুটোই। তাহলে এবার বলো, তুমি আমায় ভালোবাসো? বাসি বাসি বাসি, খুব ভালোবাসি। জোর করে বললে? জোর নাকি অধিকার? সেটা সেটা তুমিই জানবে। তাহলে অধিকার ধরেই নিলাম। আর আর তোমার নির্দিষ্ট কোনো চাওয়া থাকলে বলো, আর সেটাও লিখবো। আমি তো লিখি, লিখতেই থাকবো তোমাকে নিয়ে। আজ শুধু আমাদের এই বিকেলের কথোপকথনটাই লিখবেন, ভেবে বলছি। এতদিন পর তোমায় দেখছিলাম। কোথায়? হোয়াটসঅ্যাপে। কি দারুণ তুমি, একেবারে লাবণ্যময়ী। এতদিন সত্যি দেখেননি আমায়? দেখেছি, কিন্তু সেভাবে নয়। আমার কোনো পিক এডিটিং নয় কিন্তু, একেবারে স্বাভাবিক। আমারও না।
যত কম দেখবেন ততই ভালো। না, এখন থেকেই ওই ছবিটাকেই বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ব, সকালে উঠে আবার দেখব। বাহ, এসব কথা আজ নয়, ক্লাস 7 থেকে শুনতে শুনতে অভ্যস্ত। কত রকমের মানুষ আছে, তাই না? কত রকমের মানুষ। প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব পাই। আচ্ছা, আমি কি দিয়েছিলাম তোমায় এই প্রস্তাব, না তুমি দিয়েছিলে? নিজের কাছেই উত্তর আছে তো। জানি জানি, তবু নিজের মুখে বলো। বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশের সঙ্গে জিওগ্রাফির প্রেম হয়। ও, তুমি জিওগ্রাফি? আজ্ঞে হ্যাঁ। তাহলে তাহলে ব্যাপারটা তো বেশ ভৌগোলিক হয়ে উঠল। কেন? কারণ তুমি আমার হৃদয়ের মানচিত্রে একমাত্র স্থায়ী জায়গাটা দখল করে ফেলেছ। তাই নাকি? সাবধান কিন্তু, মানচিত্রে জায়গা পেলে সীমান্তও থাকে। সীমান্ত থাকুক, সীমান্ত থাকুক, শুধু ভিসাটা যেন আজীবনের হয়। আর আমি যদি এখন মেসেঞ্জারে চলে যাই? যাও, যাবে। আবার যাও? এবার যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু হৃদয় থেকে লগ আউট করার অনুমতি কিন্তু দিলাম না। আহা, এতক্ষণে বুঝলাম আপনার রোমান্সও জিওগ্রাফি পড়ে এসেছে। আর তোমার ফ্রেন্ড? সেটা? হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা কোন বিষয়? আপনারই বিষয়, তবে পরীক্ষাটা আপনাকেই দিতে হবে। পাশ করার সম্ভাবনা? ভালোবাসায় ফুল মার্কস পেলে হয়তো আপনি থেকে তুমিতে প্রমোশন হবে। তাহলে আজ থেকেই পড়াশোনা শুরু, আজ থেকেই। পড়ুন মশাই, পড়ুন, তবে একটা কথা মনে রাখবেন। কি? আমি কিন্তু সহজ প্রশ্ন নই। সমস্যা নেই, তুমি কঠিন প্রশ্ন হয়েই থেকো। আমি সারা জীবন তোমার উত্তর খুঁজে যাব। উফ, আবার শুরু করলেন? কি করব বলো? তুমি সামনে থাকলে যুক্তি থাকে না, শুধু শুধু ভালোবাসা থাকে। আচ্ছা, এবার সত্যি মেসেঞ্জারে যাই। যাও। রাগ করবেন না তো? না, তবে ফিরে এসে একবার কিন্তু বলতে হবে। কি? ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকেই। আচ্ছা। তারপর আর আপনি নয়, আর কোনো ভদ্র দূরত্ব নয়, আর কোনো অদৃশ্য সীমান্ত নয়। আজ থেকে আজ থেকে আর আপনি নয়। তাহলে? ভালোবাসি শুধু তোমাকেই। সেদিন বিকেলে শুধু একটি সম্বোধন বদলায়নি, একটি সম্পর্কও একটু কাছে এসেছিল। আপনি থেকে তুমি। নমস্কার।